শেখ হাসিনার আমলেও আমাদেরকে এতটা সাইবার হ্যারাসমেন্ট করা হয়, এটা অকপটে স্বীকার করেছে। এখন শেখ হাসিনার আমলেও আমাদের এইভাবে সাইবার হ্যারাসমেন্ট করা হয়। ডাবের পানি খাওয়ানো হচ্ছে, ডাবের পানিটাই এখন খাবে। শেখ হাসিনার আমলেও আমাদের এইভাবে সাইবার হ্যারাসমেন্ট করা হয়। এখন বুঝতে পারছি কোনো একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখা হচ্ছে, এটা আমরা এখন ফিল করতে পারি। এখন কি অবস্থা তারেক রহমানের? তারেকের অবস্থা হচ্ছে এখানে আনার পরে কিছু টেস্ট দিয়েছে, ডক্টর ধারণা করছেন কিডনিতে ইফেক্ট করছে, আর হচ্ছে আপনার শরীরের যে সল্টের যে লেভেলটা, সুগার লেভেল, দুটো এই অবস্থায় ডক্টর অবজারভেশন করেছে। এখনো কি তিনি অনশন ভেঙেছেন? হ্যাঁ, আমরা তারা জোর করে ধরে অনশনে বসে আছি এবং সালাউদ্দিন ভাই একটা কথা বললো যে অনশন ঠিক আছে, অনশনের তো টাইমিং আছে, এটা তো এমন না যে এটা আমাকে পরে একেবারে সারাদিন ধরে বক্তব্য দেওয়ার পরে ও আসলে বুঝছে যে আসলে আমার বক্তব্য করা উচিত। তারপরে আমরা জোর করে এখানে আনার পরে ডাক্তার ডাকাডাকি করলো, ডাবের পানি খাওয়ানো হচ্ছে, ডাবের পানিটাই এখন খাবে। মনোবল এবং শারীরিক অবস্থা, আত্মবিশ্বাস সে আগের মতোই আছে নাকি? আমার না তারেক রহমানের। তারেকের এখনো ডক্টর বলছে তারেক ভাই এখনো 10 on 10 আছে, সে এখনো ওখানে তাকে বসা দিলে সে মনে হয় আরো এক সপ্তাহ তারা কোনো প্রবলেম ছাড়াই থাকতে পারে। আর আমাদেরও মনে বলে যে কোনো সমস্যা নেই। এখন কষ্ট লাগছে যে তার কষ্ট হচ্ছে, এখন জোর করে তো নিয়ে আসা হলো, কিন্তু যদি এখনো বলে যে এখান থেকে উঠে আমি ওখানে থাকবো, আমাদের আসলে কিছু করার নেই, থাকবে কিছু করার নেই। নিবন্ধনের ব্যাপারে কোনো পক্ষ থেকে কোনো কথা কি এসেছে? একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, তো তার সে নিজেই তো বলেছে যে আমরা যে অভিযোগ করেছি যে আমাদের অফিসগুলো ওরা ভিজিটে যায়নি, তো সে সেটা লিখিত করেছে যারা আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে আমাদের অনেক তদন্ত কর্মকর্তা তদন্তে যায়নি। এটা হতে পারে, উনি নিজের মুখেই বলেছে এটা হতে পারে, আমরা এটা আবার পুরো তদন্ত করব। আপনি বারবারই বলছিলেন যে আমি আর কিচ্ছু চাই না, শুধু ঘরে ফিরুক, সত্য তার বাবাকে পাক। মানে এটা তো অ্যাটলিস্ট মানে ইউ আর রিলিভ নাও। ওয়াইফ হিসেবে তো আমি অবশ্যই চাচ্ছিলাম তারেক আসুক, তবে আমার ভিতরেও জিনিস কাজ করছে, সেটা হচ্ছে যে এই যে টাকা খেয়ে দলকে নিবন্ধন দেওয়া বা এই যে আমলাদের যে ঘুষ খাওয়ার যে বিষয়টা, এই বিষয়টাকে আমাদের সবার কথা বলা উচিত। এভাবে আমলাতন্ত্রে একটা দেশ চলতে পারে যে প্রত্যেকটা সেক্টরে সচিবালয় মন্ত্রণালয় এরা টাকা খেয়ে খেয়ে তাদের কাজগুলো করবে, এটা তো হতে পারে না। তা না হলে আরেকটা বিষয়, নিবন্ধনের যেমন শর্ত আছে, রাজনৈতিক প্রার্থী হওয়ার জন্য শর্ত থাকা চাইলেই একটা চিটার রাজনৈতিক ব্যক্তিত্ব দিতে পারে না। এটা আমার মনে হয় এই জায়গাটায় কাজ করাটা খুব জরুরি হয়ে পড়ছে। রাজনৈতিক নিবন্ধিত দল হওয়ার আগে রাজনৈতিক দল হওয়ার শর্ত পূরণ করাটা খুব জরুরি। আপু, কয়েকটা দিনের খুব বিটার এক্সপিরিয়েন্স আপনাদের, খুবই নোংরা এক্সপিরিয়েন্স, একটু যদি বলেন কয়েক লাইনে কি কি এক্সপিরিয়েন্স নিলেন? আমি এক্সপিরিয়েন্স যা নিয়েছি তা হচ্ছে শেখ হাসিনার আমলেও আমাদেরকে এতটা সাইবার হ্যারাসমেন্ট করা হয়, এটা অকপটে স্বীকার করেছে। এখন শেখ হাসিনার আমলেও আমাদের এইভাবে সাইবার হ্যারাসমেন্ট করা হয়। এখন বুঝতে পারছি কোনো একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখা হচ্ছে, এটা আমরা এখন ফিল করতে পারি। আপু, লাস্ট আমি ভুলে গেছি প্রশ্নটা কি যেন করবো একটু আগে, আমার কথা শুনে আমি ভুলে গেছি। আমার এই অনশন চলবে, নির্লজ্জ বেহায়া বলে 522 ঘন্টা। গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিলি তুই? তুই আমারে বলিস 522 ঘন্টা, 522 ঘন্টা কোথায় ছিলি তোরা? নির্লজ্জের দল, ডেস্টিনিকে টাকা খাইয়া নিবন্ধন দিয়ে আমারে বলে 522 ঘন্টা। ইউনুচ্চা, গণ অভ্যুত্থানে কই ছিলি? কেন উপদেষ্টা হইছিস তুই? এই ফারুক্কা, কই ছিলি তোরা? বশির কই ছিলি?
কেন উপদেষ্টা হয়েছিস, কি অবদানের কারণে আমরা গুলিবিদ্ধ হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না? 522 ঘন্টা আমি নিতে পারছি না, কষ্ট হচ্ছে আমার। কত ঘন্টা যেন বলছে? 131 ঘন্টা অনশন করলে ফাইট করার নাই। আমার ডক্টর ইউনূস স্যারকে প্রশ্ন, আপনি কি অবদানের কারণে প্রধান উপদেষ্টা হয়েছেন? রেজওয়ানা ম্যাডাম, ফারুকী স্যার, সাখাওয়াত সাহেব, আপনারা কে কোন অবদানের কারণে এখানে উপদেষ্টা হয়েছেন? যেই সচিব, সেই সচিব কোন অবদানের কারণে এখানে সচিব হয়েছে? ভাই আমরা সাইলেন্ট। নাসির সাহেব এই গণ অভ্যুত্থানে অবদান কি? ইউনূস স্যার, আপনার কি অবদানের কারণে, কি অবদানের কারণে আপনি উপদেষ্টা হয়েছেন? আমি বার্তা পাঠাইছিলাম যে আমাদের আন্দোলনের পক্ষে একটা মত দেন। ইউনূস স্যার কোনো মতামত দেন নাই। রেজওয়ানা ম্যাডামকে আন্দোলনে রাখছিলাম, অজুহাত দিয়ে আসেন নাই। আমার প্রশ্ন, আপনারা কি অবদানের কারণে উপদেষ্টা হয়েছে? এই গণ অভ্যুত্থানের মধ্যে আমি গুলিবিদ্ধ হয়েও আমার হাতে আর একটা লাশ ছিল, রক্ত দিয়ে আমার কোল মেখে গেছে। আমরা তো উপদেষ্টা হতে চাই নাই, আমরা চাইছি জনগণের ম্যান্ডেট এবং একটা ভোটের অধিকার। যে ভোটের অধিকারের জন্য বারবার কারাবরণ করছি, গুম হয়েছি, এত অত্যাচারের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে, ফ্যাসিবাদকে পরাজিত করে আমরা উপদেষ্টা হতে চাইনি। নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পাচ্ছি না। আমার এটাই জিজ্ঞাসা, আপনারা কি অবদানের কারণে উপদেষ্টা হলেন আর আমরা অবদান রেখেও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পাচ্ছি না? শুধু এইটুকুই বলার ছিল। আর আমার ডাক্তারকে বাধা দেওয়া হচ্ছে এখানে আসার জন্য, আমার চিকিৎসককে এখানে আসতে দেওয়া হচ্ছে না। সে ভয় পাচ্ছে, সে ভয় পাচ্ছে। এটা সবাইকে আপডেট জানায় রাখলাম। এখানে চিকিৎসক আসছিল না, পরে একজনকে ডেকে নিয়ে আমার ক্যানোলা চেঞ্জ করতে হলো। ঠিক আছে, আপনারা জেনে রাখলেন ওরা কি অবদানের কারণে উপদেষ্টা হয়েছে, নাসির সাহেব কি অবদানের কারণে ইসি হয়েছে, কার কয়টা চুল ছিঁড়ছে। ঠিক আছে, আর আমরা কেন প্রার্থী হওয়ার তারা প্ল্যান করতেছে, আমরা যেন প্রার্থী না হতে পারি। জানি না, ডাক্তার আসতে যাচ্ছে না। ডাক্তার যিনি আসছেন উনি আমার অনেক হেল্প করছেন, কিন্তু উনি আসতে এখন ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন আমি জানি না। এখানে একটা মাইকওয়ালা আসছিল আমার কথা রেকর্ড করার জন্য, সেই মাইকওয়ালাকে মারধর করে পাঠায় দেওয়া হয়েছে। কিন্তু ডাক্তার কেন আসছে না আমি জানি না। ডাক্তার বলছে আমি ঝুঁকি নিতে পারবো না, জানি না। ধন্যবাদ সবাই। এটা যারা অ্যাম্বুলেন্স আনছে তারা আমার ক্ষতি করছে, আমি যাবো না কোথাও। অ্যাম্বুলেন্স আনে লাভ নাই। আপনার নেতা কর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছে? আমি জানি না, আমি যেই বলছি তাকে আমি অ্যাম্বুলেন্স ঢাকায় দিচ্ছি এখান থেকে। আমার এই অনশন চলবে। নির্লজ্জ বেহায়া বলে 522 ঘন্টা। গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিলি তুই? তুই আমারে বলিস 522 ঘন্টা। 522 ঘন্টা কোথায় ছিলি তোরা? নির্লজ্জের দল ডেস্টিনিকে টাকা খাইয়া নিবন্ধন দিয়ে আমারে বলে 522 ঘন্টা। ইউনূস গণ অভ্যুত্থানে কই ছিলি? কেন উপদেষ্টা হয়েছিস তুই? এই ফারুক্কা কই ছিলি তোরা? বশির কই ছিলি?
কেন উপদেষ্টা হয়েছিস, কি অবদানের কারণে আমরা গুলিবিদ্ধ হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না? 522 ঘন্টা আমি নিতে পারছি না, কষ্ট হচ্ছে আমার।